بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار قال الله تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা মহব্বতের সাথে নামাজের মধ্যে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম এই দরুদ ইব্রাহিম আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله جاء আলহামদুলিল্লাহ আজকে জামিয়া আমিয়া সুন্নাহ মাদ্রাসা ভারত মাদিকা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল আজকে মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি দিগার উলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমানগণ আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম নওজওয়ান যুবক ভাইরা পর্দার অন্তরালে অবরা সরলা সতী সাধকে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে যে সুযোগ করে দিয়েছেন এই জায়গার মধ্যে দিন কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তাতে কি আমরা খুশি না কেন যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে কালেমাত শুকর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান সকলেই জবাব করে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ
মধ্যে আসছি, বসছি এবং যারা বাহিরে আছে কোরআনের কথাগুলো ধ্যানের সাথে শুনতেছে। এমনকি পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আছে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত মানুষ আছে, আমরা কি সকলে মৃত্যুর মুখে? আমরা না, সকলে আমরা কি মৃত্যুর মুখে? যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, হায়াত দিয়ে পাঠাইছে, তাই না? হায়াত দিয়ে পাঠাইছে, কিন্তু আমাদের এই হায়াত না 60 বছর বা 70 বছর হায়াত। এই হায়াতটা এক সময় আমার আপনার শেষ হয়ে যাবে, নাকি কোন শেষ হবে না? শেষ হয়ে যাবে আমার আপনার হায়াত। কিন্তু হায়াত যখন শেষ হবে তখন আমার আপনার কাছে কি আসবে? মওত আসবে। মওতটা কি আসলে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউত, যে আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুর কথা ঘোষণা করেছেন, তারপরে আল্লাহ তাআলা হায়াতের কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। অর্থাৎ এই জিন্দেগির কোনো স্থায়িত্ব নাই। বন্ধুরা আমার, এই পৃথিবী এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নাকি কোন ধ্বংস হবে না? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন কেউ থাকবে না। এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, কেউ রবে না। সমস্ত মাখলুকাতগুলো সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই কথাটা আমি আপনি সকলে উলামায়ে কেরামের জবান থেকে শুনতেছি, কোরআনের কথা শুনতেছি আমরা, তারপরে কিন্তু মাইনা নিতে একটু কষ্ট লাগে, তাই না? মাইনা নেওয়া কষ্ট লাগে। বন্ধুরা আমার, বনী ইসরাঈলের মধ্যে এক মহিলা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া অভিযোগ করতেছে, ও আল্লাহর নবী, আমার একটা সন্তান ছিল, সন্তানটা অকালে মৃত্যু হয়ে গেছে, অকালে মৃত্যু হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করেন। আমি তার জন্য খুব ব্যথিত, আমি মা সর্বদাই ওই সন্তানের জন্য আমি কাঁদি। আমার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারি না যে অপ্রাপ্ত বয়সে আমার ছেলেটা অল্প হায়াতের মধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বলতেছে, ও মহিলা, তোমার সন্তানের বয়স কতদিন হয়েছে? তোমার সন্তানের বয়স কতদিন হয়েছে? তখন মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, আমার ছেলের বয়স হয়েছে 250 বছর। কয় বছর? 250 বছর হয়েছে। 250 বছর বয়স হওয়ার পরে যদি অপ্রাপ্ত বয়সের ছেলে মারা যায়, তাহলে ওই নবী মুহাম্মদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বলতেছে, মহিলারে তুমি শুনে রাখো, এমন একটা সময় আসবে আখির জামানার যে সমস্ত উম্মতরা হবে, তাদের হায়াত হবে 60 থেকে 70 বছর। কয় বছর? এখন তো 60 আর 70 যাইতে পারে না। হঠাৎ করে ভালো মানুষকে ঘুমাচ্ছে, ঘুমানোর পরে ঘুমের মধ্যে স্ট্রোক করছে, ওখানে মারা গেছে। এরকম হাজার হাজার ঘটনা হইতেছে। বন্ধুরা আমার, মায়েরা আমার, মহিলা বলতেছে, ওই 60 বছর 70 বছরের জন্য তারা কি কোনো বড় বাড়ি বানাবো কিনা?
মুসা আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ ঘর বাড়ি বানাবে এমনকি তোমরা যে সাধারণ ঘর বানাইছো কিন্তু তারা সাধারণ ঘর বানাবে না তারা এমন বড় বড় বিল্ডিং দিবে এমন অট্টালিকা তারা বানাবে যে অট্টালিকার কথাগুলো তোমরা কল্পনা করতে পারো না বন্ধুরা মহিলা বলতেছে ও আল্লাহর নবী যদি ওরকম ভাবে 60 বছর আর 70 বছর হায়াত পাইতাম শুধুমাত্র 60 বছর 70 বছর আমার হায়াত হইতো একটা সিজদা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিতাম একটা সিজদার মধ্যে আমাদের হায়াতকে পার করে দিতাম বলে সুবহানাল্লাহ আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে আসার পর আমরা চিন্তা ভাবনা করি না যে আমার আবার মৃত্যু হবে আমাকে আপনি কিরকম ভাবে কবর সতর্ক করতেছে আমি হলাম একাকির ঘর আমি অন্ধকার ঘর আমি নির্জনতার ঘর আমি হলাম সাত বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর এই ঘরের মধ্যে আসার সময় তুমি সাবধান হয়ে আসো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু হয় রাত্রে মৃত্যু হয়েছে রাত্রে তার দফন হয়েছে কিন্তু যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করার জন্য কবরটা খনন করছে কবর খনন করার পর ওই কবরের মধ্যে সম্বোধন করিয়া বলতেছে ওরে কবর তোর মধ্যে কাকে রাখা হবে তুই কি জানোস কিনা তোর মধ্যে রাখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে কবরে রাখা হবে শের আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখা হবে জান্নাতের যুবকদের সন্তান হবে ইমাম হাসান এবং হুসাইন ওই ইমাম হাসান হুসাইনের মাকে কবরের মধ্যে রাখা হবে কবরে তুই তার সাথে ভালো ব্যবহার করিস খারাপ ব্যবহার করিস না বন্ধুরা আমার ভাইরা এই কথাগুলো বলার সাথে সাথে কবরে অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ দিয়ে কবরে জবান খুলে গেছে কবর বলতেছে আমি হাসান হুসাইনের মাকে চিনি না শের খোদা হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি চিনি না আমি চিনি শুধুমাত্র ভালো আমল যে আমি তার সাথে ভালো ব্যবহার করবো আর যে আমার কাছে খারাপ আমার নিয়ে আসবে আমি তার সাথে খারাপ ব্যবহার করবো ও ভাই আমার বন্ধুরা সেই কবর আমার অপারেশন মুখে রয়েছে কবরের কথা কিন্তু আমি আপনি কোনো সময় কল্পনা করি না যখন একটা মানুষ মারা যায় সমাজের মধ্যে গ্রামের মধ্যে মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে মারা যাওয়ার পর যখন আমি আপনি বাড়িতে মাংস দিয়া টুপিয়ে মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজে জানাজার জন্য উপস্থিত হয়ে যাই ওই সময়ের মধ্যে যাই একটু অনুশোচনা করি হ্যাঁ আমারও তো মরতে হবে আমারও মরতে হবে এতটুকু কল্পনা করি কিন্তু যখন মানুষটাকে দাফন কইরা চলে আসি তারপরে কিন্তু আমার কল্পনা সব কিছু চলে যায় আমি আগে যে ধান্দার উপরে ছিলাম আমি যে কাজের উপরে ছিলাম ওই কাজগুলো আবার করতেছি নেককার লোকেরা ভালো কাজের মধ্যে অগ্রসর হইতেছে গুণাগার মানুষ তারা কিন্তু গুণার কাজ অবিরত কইরা যাইতেছে কথা ঠিক আছে যেমন একটা দৃষ্টান্ত মনে করেন যে কুরবানি যখন ঈদের মাঠে যখন অনেকগুলা গরু এক জায়গায় জমা করা হয় কুরবানির মাঠের মধ্যে অনেকগুলা গরু এক জায়গায় জমা করা হয়েছে জমা করার পরে প্রত্যেকটা গরু এক একজনের দুইজনের এরকম ভাবে ধৈর্য রাখছে ওইখান থেকে একটা গরু সোয়া করছে পানিটা সাইডা সোয়া তাকে জবাই করা হয়েছে সব গরুগুলা কি দেখছে কি দেখে নাই সব
ওই গরুগুলা কিন্তু তারা শান্ত হয় নাই। একজন এক গরু যাইয়া আরেক গরুকে কোথা দিতেছে, এক গরু এরকম গাছের পাঠাইতেছে, আবার গাছের পাতা খাইতেছে, বাঁশের পাতা খাইতেছে, কিন্তু ওর মধ্যে কোনো চিন্তা নাই যে একটু পরে তো আমার সিরিয়াল আসতেছে, আমি সবকিছু বাদ দিয়ে করে একটু শান্ত হই। ঠিক আছে না? ও মুসলমান হয়েছি কথা ঠিক, কিন্তু আমাদের মতো ওই গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। দেখতেছি একটা মানুষ মারা যাইতেছে, মানুষটাকে অন্ধকার কবরে রাখলাম, রাখার পরে ওই মানুষটা কি অবস্থা হতে পারে? অন্ধকার কবরটাকে এমন অন্ধকার বেকন অন্ধকার হবে, ওই কবরটা তো আমি আপনি সবাই কল্পনা করতে পারি যে অন্ধকার কবর হবে, যেহেতু ওইখানে কোনো সাথী নাই, কোনো পাখি নাই, কোনো নিঃশ্বাস নেওয়ার মতো কোনো কাগজ নাই। ওই জায়গার মধ্যে আমি কিভাবে একা একা থাকবো? যে মানুষটাকে আমি কবরে রাখলাম, যদি ওই মানুষটার পরিবর্তে আমি হইতাম, আমার কেমন অবস্থা হইতো? বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ একটা বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগান হবে? ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হবে যে নাকি দুনিয়ার হায়াতের মধ্যে আমল করেছে, আমলটা নিয়ে কবরে গিয়েছে, আমল করা মানুষ ছিল, ইমানদার মানুষ ছিল, ইমানের সঙ্গে সঙ্গে সে আমল করেছে, ওই মানুষটার কবরটা জান্নাতের বাগান হবে। ওই মানুষটাকে কবরে রাখার সাথে সাথে যখন গাওয়ার দিয়া মাটি দেওয়া হয়, মাটি দিয়া মানুষগুলো সরতে পারে না, এমন অবস্থায় তার সাইডে কোরআন আসিয়া বলবে, আমি তোমার সাথী, আমি তোমার জীবনে যত তুমি কোরআন তেলাওয়াত করছো, আমি বললাম কোরআন তেলাওয়াতের দ্বারা যে সওয়াব হয়েছিল, আল্লাহ তাআলা আমাকে একটা মানুষের সুরত ধারণ করে কবরের মাথার সাইডে আমাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছে। আমার মাথার সাইডে কোনো আযাবের ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার হায়াতের মধ্যে নামাজ পড়ছিল, নামাজ ডান দিকে যাবে, নামাজ ডান পাশে দাঁড়ায় বলবে, রোজা বাম পাশে দাঁড়াবে, রোজাইটা বলবে যে তুমি হায়াতের জিন্দেগির মধ্যে কত কষ্ট করে রোজা রাখছিলা, আমি সেই রোজা আর পা দ্বারা যতগুলো ইবাদত বندگی আমি আপনি করি, পা দ্বারা হাইটা হাইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনি আসেন, জুমার নামাজ পড়ার জন্য আসেন, তারাবির নামাজ পড়ার জন্য আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাইটা হাইটা পা দ্বারা আপনি ইবাদত বندگی করেন, পায়ের সাইডে দাঁড়ায় যাবে, ওই মানুষটার কবরটা হবে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আর কোনো আমল নাই। এমন জাতের কিছু মানুষ আছে না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছুই করে না, যদি কোরআনে কালাম বলে ও হুজুর ভাই পেশাল পারবেন না, যা হয় হবেনি, যা হয় হবেনি, কোনো সমস্যা নাই, কেউ তো দেখতে যাবো না। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এরকম মানুষ যারা আছে তাদের জন্য এই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় তাদের জন্য হলো হুফরাতুন মিন হুফারিন নার। ওই সমস্ত মানুষের জন্য এই কবরটা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। আমরা সকলেই বিবেকবান বুদ্ধিমান আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের বুদ্ধি খাটাইয়া